বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু শীতকাল, ভেজিটেবলসের কমতি নেই। আমি আজকে গাজর বাঁধাকপি দিয়ে সহজে একটি পাকোড়া বা টিকিয়া বানিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম। এখানে আমি সব উপকরণ একসাথে দেখাচ্ছি। এই যে আমি কয়েকটি উপকরণ দিয়ে আজকে পাকোড়া বা টিকিয়া তৈরি করব। এখন একটি বলে আমি বাঁধাকপি কুচি ও গাজর কুচি নিয়ে নিয়েছি। এখানে অর্ধেকটা ছোট সাইজের বাঁধাকপি কুচি ও গাজর দুইটি কুচি করে ভালো করে নিয়েছি। এখন আমি লবণ 1 চা চামচ ও গরম মশলা গুঁড়ো আধা চা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তাহলে পাকোড়া বানানোর সময় সবজিগুলো নরম হবে এবং সহজভাবে তৈরি করা যাবে। তো আপনারা চাইলে একটু ভাপেও সবজিগুলোকেও ভাপ দিয়ে নিতে পারেন, তাহলেও নরম হবে। আর যে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজের 3টি ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখন ভালো করে আবারও পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি আমি সিদ্ধ আলু। তো নতুন আলু এখন পাওয়া যায়, তো ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো পাকোড়া কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায়। আমি আজকে সহজ একটি প্রসেসে এই পাকোড়াটি তৈরি করে দেখাচ্ছি ভিউয়ার্স। এখন ভালো করে মেখে নিব আবারও কাঁচামরিচ কুচি দিয়ে। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি 3টি, আর দিয়ে দিচ্ছি বাকি যে গরম মশলা আছে আধা চা চামচ পরিমাণ, সেটাও দিয়ে দিচ্ছি। তো এখানে হলুদ মরিচ গুঁড়ো লাগবে না, সহজভাবে তৈরি করা যাবে এই পাকোড়া বা টিকিয়াটি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। তো দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। পাকোড়া বা টিকিয়ায় কিন্তু গোলমরিচগুলো দিলে অনেক টেস্টি হয়, মজাদার হয়। তো বেশ ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি কাবাব বা টিকিয়া শেপ অনুযায়ী দিয়ে দিব। এভাবে হাতের সাহায্যে গোল গোল করে আমি কাবাব তৈরি করে নিব। তো দেখুন, এই যে সহজভাবে গোল হয়ে গিয়েছে। তো মাছ মাংসের থেকেও অনেক মজাদার এই পাকোড়াটি। সহজে কেউ বুঝতেই পারবে না যে মাংস ছাড়া এই পাকোড়া বা টিকিয়া কাবাব তৈরি করা যায়। তো এবার আমি একে একে সবগুলো পাকোড়াই তৈরি করে নিব। তো বেশ দেখুন, এই যে সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। এখন আধা ঘন্টা আমি ফ্রিজে রেস্টে রেখে দিব, তাহলে ভাজাটাও মচমচে হবে এবং ব্রাউনি কালার হবে, সুন্দরভাবে পাকোড়াগুলো তৈরি হবে ভিউয়ার্স। তো আধা ঘন্টা ফ্রিজে আমি রেস্টে রেখে দেব। তো ভিউয়ার্স, পরবর্তী প্রসেসে চলে আসলাম। এই যে এখানে আমি একটি কাঁচা ডিম নিয়ে নিয়েছি, ডিমের কুসুম সহ। আপনারা চাইলে ডিমের কুসুমটি স্কিপ করতে পারেন। সাদা অংশ দিয়েই ভালো করে চামচের সাহায্যে নেড়ে ব্যাটার তৈরি করা যাবে। তো আমি ডিমের কুসুম সহ ডিমের ব্যাটার তৈরি করে নিয়েছি ভিউয়ার্স। এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নেব। এখন যে ডিমের ব্যাটার তৈরি করেছিলাম সেটাতে পাকোড়াগুলো চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না, অল্প তেলেই এই পাকোড়া বা কাবাব তৈরি করে নিচ্ছি। তো বেশ একে একে সবগুলো পাকোড়াই আমি দিয়ে দিচ্ছি তেলে। তো চুলাটা মিডিয়াম আঁচে রেখে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে। তো বেশ এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি, আরেক পাশ ভেজে নিচ্ছি। তো 5 মিনিট এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটি ভেজে উঠিয়ে নিতে হবে। তো বেশ এই যে আমার পাকোড়াটি তৈরি করে ফেলেছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখালাম সংক্ষিপ্তভাবে। আজকে এই পাকোড়াটি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স। অনেক মজাদার, দেখুন খেতেও খুবই টেস্টি, বাচ্চারা তো খুবই পছন্দ করবে ভিউয়ার্স। তো দেখলেন তো কতটা সহজভাবে আমি তৈরি করে ফেললাম। আর সাথে আমি শসা কুচি দিয়ে সালাদ পরিবেশন করলাম এবং একটু টমেটো সস নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আপনারা এভাবে বাসায় তৈরি করে নেবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বেশ দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।